সংগঠিত হয়ে যাইব গো, ওদিন আমার নবী বিনে কোনো বান্ধব নাই, আমার নবী বিনে কোনো উপায় নাই রে, আমার নবী বিনে কোনো গতি নাই। এই জন্য আমার দুইটা বিষয় বড় মজা লাগে রে। একটা হলো নবী আসছে উম্মতের বাঁচানোর জন্য, নবী বিদায় নিছে উম্মতের বাঁচানোর জন্য, সেই নবীর পক্ষে আছেন কি না? যখন সংগঠিত হবে এই রকম একটা বৃষ্টি হবে জমিনের মধ্যে, আর যে যেখানে আছে সেখান থেকে ওই হাড্ডি থেকে মুসলমান শুনে নাও তামাম পৃথিবীর মধ্যে মানুষগুলো জেগে যাবে। জাগিয়াই তাদের দোষ শুরু হবে কোথায়? দোষ শুরু হবে কেবলার দিকের মুসলমান। সবাই সেদিন দৌড়াইবে, নফসি নফসি জবান দিয়া বাইর হয়ে যাবে রে। ও যুবক শুনে নাও, শোনো গো, যেখান থেকে যে উঠবে সেখান থেকে দৌড়াবে, খালি দৌড়াইবে আর দৌড়াইবে, শুধু দৌড়াইবে আর বলবি ইয়া সালিম ইয়া সালিম, আমাকে তুমি নিরাপদে রাখো আমার আল্লাহ, নিরাপদে রাখো আল্লাহ। কিন্তু কোন দিন মুসলমান লাদ্রি শুরু হবে? যেদিন তাদের জবাবদাহিতা করা লাগবে, তার আগে কিন্তু সবাই বলবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও নিরাপত্তা দাও। কে দিবে রে মুসলমান, কে দিবে? সবাই দৌড়াইবে, সবাই দৌড়াইবে আর দড়ির পরে থাকবে রে মুসলমান। এত জোরে ছুটবে রে মুসলমান, এই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসরের ময়দান। ও যুবক শুনে নাও, এই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে রে যুবক, সেদিন হাও মুসলমান মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, মানুষ সাঁতার কাটবে। মুসলমান শুনে নাও, তারা কি করবে? হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে মানুষগুলো। মুসলমান শোনো শোনো, সেদিন কিয়ামত মাশরের ময়দান, এদিন হবে আরো ভয়াবহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যেদিন ওদিন তোমার জবানে কথা বলা সম্ভব নয়। এই মানুষগুলোর দৌড়ায় দৌড়ায় রে আমার রব্বে কারীম হাসরের ময়দানে সেদিন যেদিন কাজী হবে, তোমার ফয়সালা করে জান্নাত জাহান্নামে দিব। ও যুবক, ওই দিনটা বড় আরো ভয়াবহ গো, ওই দিনটা বড় ভয়াবহ। আল্লাহ ওই হাসরের ময়দানটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না। এ দুনিয়ার মুসলমান ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে গো। মুসলমান শুনে নাও, শোনো গো, এই রাস্তার এমন চিকুন হবে, চুলের চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। বিজলিন নাই, ইমানদারেরা পার হয়ে যাবে। আমার আল্লাহকে যাদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ কয় আল্লাহ কয় মুমিনদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। এই জান্নাতীরা ফুলসিরাত পার হবে, গতির নাই রে, ফুলসিরাত নাই পার হবে, বিজলির নাই। এর মুসলমান পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর কাফের মুনাফিকরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে।
আমার আল্লাহ কয় জাহান্নামীদের কাফেরদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। আমার আল্লাহর কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই যাবে তো হবে রে এ যুবক, ওই দিন একটা নেকির জন্য তোরাইবে রে জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। একটা নেকির জন্য দৌড়াইবে, দৌড়ে যাবে মার কাছে। মা বলবে বাবারে আমার কোনোদিন ছেলে মেয়ে হয় না, আমি কোনোদিন বিয়ে করি না, আমার কোনো ছেলে মেয়ে নাই। দৌড়ে যাবে বাবার কাছে, বাবা বলবে আমার কোনো পোলা মায়া নাই। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নাও। এমনি বলি নাই কুল্লু মান আলাইহা ফান, এমনি বলি নাই রে মুসলমান সব শেষ হয়ে যাবে রে। ওদিন বাবা পরিচয় দিবে না, চলে যাবে ভাইয়ের কাছে। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। চলে যাবে বিবির কাছে, বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না। চলে যাবে স্বামীর কাছে, স্বামী বলবে আমার কোনো মুসলমান বিবি ছিল না, স্বামী ছিল না। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। একটা আমলের জন্য দৌড়াইবে, পুরো ময়দান হাসরের ময়দান পাগল হয়ে যাবে। মুসলমান গা দিয়ে ঘাম ঝরবে। এই মানুষগুলো কোনো দিক তাকানোর সময় পাবে না রে। দৌড়ে ছেলে দৌড়াই যাবে বাবার কাছে, বাবা দৌড়াই যাবে ছেলের কাছে, ভাই দৌড়াই যাবে ভাইয়ের কাছে। এইরকম যারা দুনিয়ার ভাই ছিল, মাতৃত্ব ছিল, সবার কাছে সবাই দৌড়ে যাবে। কেউ একটা আমল দিতে রাজি হবে না, কেউ একটা আমল দিতে রাজি হবে না। আফসোস করে কানবে আর বলে আসসালিম আসসালিম আসসালিম। এইরকম বান্দাদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, এমন সময় মুসলমান দৌড়ে আসবে। কিছু নবীদের সঙ্গে দেখা হবে, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। আদম নবী বলে তোমরা কেন কান্দ? কয় আজকে আমাদের সুপারিশ করেন গো আদম নবী গো, আজকে আমরা এই হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি। আজকে কেউ আমাদের পিতার কাছে গেলাম ফিরে আসলাম, ভাইয়ের কাছে গেলাম ফিরে আসলাম, ভাই বন্ধু বাবার কাছে গেলাম ফিরে আসলাম, বিবির কাছে গেছলাম ফিরে আসলাম, কেউ আমার চেনে না। ও বাবা আদম, ও বাবা আদম, আপনি ছাড়া আজকে আমাদের কোনো গতি নাই রে। আদম কয় তোমরা কি শুনেছিলা? আমি আদম কেঁদেছিলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আমি আদম ডেকেছিলাম, আমার সাথে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দে কয় রব্বুল আলামিন, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আদম কয় রব্বানা জালামনা
আল্লাহ আমার রব ও আমার প্রতিপালক, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আমি আদম নিজেই তো নাফসি নাফসি, আমি আদম আজকে অফিক্কাসি। আমার আল্লাহ যদি আমারে ধরে, আমার আল্লাহ যদি আমি আদমরে পাকড়া করে, কি জবাব দিব? এই প্রেশানিত হয়ে আসি, তোমরা চলে যাও। চলে যাও কার কাছে? মুসলমান ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর কাছে লোক দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা। ওই ইবনে মরিয়মের কাছে মানুষ দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা গো, আরে একটু দয়া করো, আমাদের উপর একটু করুণা করো গো। ঈসা নবী ডাকতে বলবে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ যদি আমারে ধরে, কারণ আমি তো আমার দুনিয়ার মধ্যে মানুষ যার সন্তান বলতো, আবার আমাকে তো আমি আমার মুসলমান শুনে নাও, কেউ কেউ আমার কমের মানুষের আমারে আল্লাহর সন্তান বলতো, কেউ কেউ যার সন্তান বলতো। সুতরাং আমার আল্লাহর জাত বলে কেউ কেউ বলতো। আমার রব্বে কারিম যদি কারোর ধরে রে মুসলমান, অনেকেই তো আমাকে বলতো আমি আল্লাহর সন্তান, আমার আব্বা আল্লাহ, এই বলিয়া শিরক করেছে। এই ভয়ে আমি আসি, আমার রব্বে কারিম যদি আমারে ধরে, আমি কি জবাব দিব? আমি আজ কপারক, তোমরা চলে যাও, চলে যাও। দেখো রে তাকাইয়া, ওরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দাঁড়ায় আছে, তুই না চলে যাও। যিনি বাবার এক গভীর মনোযোগ, এই শুরু হয়েছে, এই টাকা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে যাবে রে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলবে উম্মতেরা রে, বলবে আপনি জাতির জাতির পিতা, ও বাবা ইব্রাহিম, আপনি আমাকে দয়া করেন, আপনি আমারে দয়া করেন। ও মুসলমান শুনে নাও, ওরে ইব্রাহিম আলাইহিস সালাম কবে আমি অপারক, আমারে যদি আমার রব্বে কারিম ধরে, আমি কি জবাব দিব? এই টেনশনে আসি, প্রেশানিত হাসি, তোমরা আমার কাছে পাইবা না। আমি ইব্রাহিমের দ্বারা সম্ভব নয়। চলে যাও, চলে যাও। ওরে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা নবীর কাছে যখন মানুষ হাজির হয়ে যাবে, মুসা আলাইহিস সালাম ডাকতে বলবে ইব্রাহিম, বান্দার শোনো, এ তোমরা দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে মানুষ হত্যা মহাপাপ, আমি একজনরে একসরে দুনিয়া থেকে বিদায় করে দিছিলাম। সুতরাং আমিও টেনশনে আছি, আমার রব্বে কারিম যদি আমারে ধরে রে, আমি যে মানুষ হত্যা করেছি, এই প্রেশানি তো আসি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমি মুসারে যদি জিগায়, কি জবাব দিব? কি জবাব দিব? আমি প্রেশানি তো আসি। চলে যাও, তোমরা চলে যাও। কোথায়? আখির নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বান্দাগুলো দৌড়ে যাবে, যাইয়া নবীর সামনে হাজির হয়ে যাবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, মায়ের নবী, আমার নবী বিন নাই রে বান্ধব, নবী বিন নাই রে বান্ধব, কঠিন হাসর মিজানে, নবী বিন কে তরবে তোমায় কঠিন বিপদে, নবী বিন কে তরবে তোমায় কঠিন হাসরের ময়দানেতে। ও মানুষ নাফসি নাফসি সবাই বলবে গো, নবীজি কাঁদবেন সেদিন, নূর নবীজি কাঁদবেন সেদিন, উম্মতের মায়ায় যে নূর নবীজি কাঁদবে সেদিন, নূর নবীজি কাঁদবে সেদিন, উম্মতের প্রেমেতে, নবী বিন কে তারাবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিন কে তারাবে তোমায় কঠিন বিপদে, বল নবী বিন নাই রে গতি, নবী বিন, আরো জোরে বলেন নবী বিন নাই রে গতি, নবী বিন নাই কঠিন হাসর মিজানে, নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর
নবী বিন কে তরাবে তোমায় কঠিন বিপদে গো নবী বিন উম্মতের কান্ডারি নবী কাঁদবে সেদিন উম্মতি উম্মতের কান্ডারি নবী কাঁদবে সেদিন উম্মতি 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 বলে উম্মতি উম্মতি বলে হইবেন পেরেশান মোরে উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে হইবেন পেরেশান মোরে নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে গো নবী বিন আরে নবীর উম্মত গনে বাপ রাখিও নবীর সনে গো আরে নবীর উম্মত গনে আরে প্রেম রাখিও নবীর সনে গো তোরাইবে দয়াল নবী তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে তোরাইবে দয়াল নবী তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে নবী বিন একটু মহব্বতে বলেন নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে নবী বিন নাই রে গতি নবী বিন নাই রে গতি কঠিন হাসর মিজানে নবী বিন উম্মতের কান্ডারি নবী তাই সদাই কান্দে উম্মতি অগয় উম্মতের কান্ডারি নবী সদাই কান্দে উম্মতি উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে গো নবী বিন আরো জোরে বলে নবী বিন নাই রে গতি নবী বিন নাই রে গতি কঠিন হাসর মিজানে নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে গো নবী বিন এ দুনিয়ার মুসলমান নবী কাঁদবে বলবে রব্বি হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতিরা পেরেশানিতে হয়ে যাবে নবী যে বলবে উম্মতিরা রে আয় আয় আমার নবীজি বলল উম্মতিরা রে আজকে একটা মুসলমান রাস্তা খোলা যারা আজকে আমি নবীর চিনবি হেই মুসলমান শুনে নাও যুবকেরা বুঝে নাও শুনে নাও নবীর যারা চিনবে মুসলমান শুনে নাও নবী বলবে আল্লাহ ও আমার আল্লাহ আমার উম্মতিরা আমাকে চিনেছে গো আমার আল্লাহ আমার উম্মতির গোনা অতীতের গোনা বর্তমানের গোনা ভবিষ্যতের গোনাগুলো দুনিয়ায় যত গোনা করেছে সব মাফ করে দাও রব্বি কারিম এত কঠিন হয়ে যাবে রে এত কঠিন হয়ে যাবে রব্বি কারিম কঠিন হয়ে যাবে আমার নবীজির সঙ্গে সঙ্গে আরশের নিচে সিজদায় পড়ে যাবে একটা সিজদা দিয়ে কাঁদবে রব্বি কারিম আমার উম্মতের ক্ষমা করে দাও আমার নবীর কান্না দেখে রব্বুল আলামিন ডাকতে বলবে হাবিব নবী গো আজকে আপনি কেন কাঁদেন সিজদায় পড়ে কাঁদেন বলতেছিলাম কিয়ামতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 40 জন ভণ্ড ইমাম মেহেদী আসবেন কয়জন
39 জন 40 নম্বরে আসবে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আসল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ পীর সাহেব এখন ইমাম মেহেদী দাবি করে, অধিকাংশ মৌলানা ইমাম মেহেদী দাবি করে। মুসলমান শুধু নয়, কয়েকটা জেলায় দেখছি কয়েকটা ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। তারা দাবি করছে আমরা নিজেরা ইমাম মেহেদী। একটা বরগুনা জমিনে কিছুদিন আগে দেখলাম ইমাম মেহেদী, একটা দেখলাম বগুড়াতে আবির্ভাব পড়ছে ইমাম মেহেদী, কয়েকদিন আগে ময়মনসিংহের জমিনে দেখলাম একজন ইমাম মেহেদী বাইর হয়েছে। কারণ অসংখ্য ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটবে। রাসূল বলে গেছেন এই 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। যেমন এই পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 40 জন ভণ্ড নবী দাবি করবে, তার একজন মুসলমান শুনে নেন, কিয়ামতের আগে এইরকম কিয়ামত হওয়ার আগে 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, যারা আখেরি নবী বলে দাবি করবে। অথচ আমার নবী মুহাম্মদ আহমদ, যার আসমানে আহমদ, মুহাম্মদ জমিনে আহমদ, এই দুটি নাম হলো আমার আল্লাহর নবীর নাম, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করবেন, 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে। কয়জন? 40 জন। ইমাম মেহেদী আসার আগে 40 জন ভণ্ড নবী, 39 জন ভণ্ড ইমাম মেহেদী আসবে। তারা নিজেরা ইমাম মেহেদী বলে দাবি করবে যে আমরা ইমাম মেহেদী, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দাবি করবে। তারা এমন কিছু কেরামতি দেখাবে, আর এই কেরামতি দেখানোর পর সাধারণ পাবলিক যাদের ইমান দুর্বল তারা ওদের দিকে ঝুঁকে যাবে, ওদের দিকে ঝুঁকে যাবে, ঝুঁকে যে ইমান নষ্ট করে ফেলবে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন ঘটবে। নবী বলছে তার পরিচয়, তার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদীর নাম থাকবে কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা। বংশ থাকবে মুসলমান ফাতেমার বংশধর। গোত্র হলো বদুয়া গোত্র। এই দুনিয়ার মধ্যে মক্কা মদিনার জমিনে আগমন করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর চেহারা হবে কেমনে? নবীজি বর্ণনা করে গেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ, না হবে কালো, না হবে সাদা, এই রকম শ্যামলা বর্ণ হবে। তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, গোসুরি চুল থাকবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো থাকবে। নবীজি বলে গেছেন আমি ইমাম মেহেদীর সিনা দিয়ে যেতেছি, আপনাদেরকে ভালো করে চিনে নেবেন, যেন ধোঁকায় না পড়ি, দান্দাবাজির দান্দায় যেন না পড়ি। ইমাম মেহেদী আলাইহিস সালাম তারা থাকবে মুসলমান। এই বুরুটা থাকবে টানা বুরু, এর মাঝে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম হবে, এই পশমগুলো কানের মধ্যে লতির মধ্যে বাইর হয়ে থাকবে, লম্বা লম্বা বড় বড় পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনারা থাকবে সিংহ পুরুষের মতো উঁচু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাঁটবে এমন নমনীয়ভাবে হাঁটবে যেন মাটিতে উঠতে পাবে না, এমন নমনীয়, এত আদব, এত ভালো থাকবে, এত বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীর ভিতরে দান করবে। জোরে বলেন না মারহাবা। এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের সবচেয়ে বড় চিনার উপায় হলো, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়া আসবে তুতলা থাকবে, কথা বলতে গেলে ইমাম মেহেদী যখন কথা বলবে তুতলা হবে, ওনার উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, শব্দ হবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, কথা স্পষ্ট বলতে পারবে না। কথা যখন বলতে যাবে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে হাঁক মারবে, থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনার দিকে হিজরত করবে। মক্কার জমিনে এত পাপ, এত জিনা, এত ব্যভিচার বেড়ে যাবে, মক্কার জমিনে পাপের রাজ্য খোলা হবে, মদের লাইসেন্স হবে। যেমন বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে দেশে, মুসলমান শুনে নাও, আরে আমার দেশের সবচেয়ে বড় কষ্ট মুসলিম দেশ, সে দেশেও মদের লাইসেন্স পাওয়া যায়,
গাজার লাইসেন্স পাওয়া যায়। আজকে মাদককে কেমনে না বলবো, কারণ যখনই সরকারি দল যারা আসে তাদের মাথায় ভূত চাপে, তারা আসিয়া বাংলাদেশের মদের লাইসেন্স দিয়ে দেয়। আর এই জাতির কেমনে আমি ওয়াজ করে হেদায়েত করব, কারণ সম্ভব নয়। কারণ এই জাতির পক্ষে যখন সরকার চলে যায়, রাষ্ট্র চলে যায়, আলেম ওলামার কথা গুরুত্ব হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে মদের লাইসেন্স জানেন? কথা কয় না। এই মিয়ারা কোন দেশে আসলাম, কথা বলেন না কেন? মদের আপনাদের এলাকাও আছে, মাধবপুরের পাশে একটা কি কোম্পানির জন্য মাদক আপনার মদের লাইসেন্স দিয়ে আছেন, মদ কারখানা এই জায়গাও আছে। আপনার ওই ইসি আছে একটা মনে হয়, নরসন্দী একটা আছে, আমাদের যশোরে আছে, যশোরে কালীগঞ্জে কেরু কোম্পানি, বাংলা সবচেয়ে কেরু কোম্পানি বাংলা মদ, এটা লাইসেন্স দিছে। যে দেশে যেটা হারাম এটার লাইসেন্স যারা দেয়, সুতরাং সে দেশ ইসলামের দাওয়াত কি দেবেন? কথা বুঝেন নাই? কাদেরকে ভূত খেদাবেন? ওরে ধরছে ভূতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাষা কি বোঝেন? কথা বুঝতেছেন? একটু আওয়াজ দিন দয়া করে। ওয়াজ দিছেন এত কঠিন ওয়াজ, এতে এক সহজ ওয়াজ না ভাই। এই ওয়াজগুলো শিখতে হবে, বুঝতে হবে, কঠিন একটা বিষয়। যে কিয়ামতের ময়দান, আর কিয়ামত যে হাসরের ভয়াবহতা, হাসরের ময়দান আসবে, কিয়ামত হবে, এর আগের যে অবস্থা, কখন কিয়ামতটা হবে, এটার পরে গুরুত্ব নিয়ে আলোচনা করলে 2-4 রাত আলোচনা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা একান্ত প্রয়োজন, যেহেতু আপনারা খানে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, এখন পরিচয় যদি না দেয়, আমিরুল আমিন যদি না আসেনতেন, উঠবাট একটা রুল আমিন কইলেই মেনে নিতেন? আমাকে চেনেন বিলে চেনেন, আমি যদি রুল আমিন সাইজে যদি আসতাম, যে রুল আমিন সিদ্দিকির দাওয়াত দিচ্ছে, সাইজে গুজে চলে আসছি, এখন আমারে তো আপনারা চেনেন, তার পিঠে মার ধরতো, সবাই চিনে ফেলছেন। এখন আমার সুরত দইরা অসংখ্য যে আমিরুল আমিন আমার দোয়াজ করাও, এরকম ধরা যাবে না। ইমাম মেহেদী আসবে এরকম সুরত দইরা, আসল ইমাম মেহেদীর সিনার দরকার, যেমন আমারে চিনছেন এইরকম ইমাম মেহেদীকেও সিনার দরকার, যাতে ভুল না করি। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের আওয়াজে জোর নাই, আওয়াজে জোর নাই, তার মানে কি ওয়াজ শুনবেন জানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় এত প্রকার মা সন্তানকে বিয়ে করবেন, মদের লাইসেন্স জায়েজ থাকবে, জিনা ব্যভিচার বৈধ হবে, যত ইচ্ছা ততদিক বিয়ে করতে পারবে, স্বামী স্ত্রী যতগুলো স্বামী ব্যবহার করতে চাইবে পারবে। যেমন বাংলাদেশের মাথায় কেমন ভূত ধরেছে, কিছুদিন আগে বলছে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে করলে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। আরে মুসলমান, একেতেই সুন্দরী নারী, তারপরে ডোলের বাড়ি, দেশটারে শেষ করার পায় তারা চলে, কারণ ইসলামী জ্ঞান তাদের মাথার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই রকম পাপ চলবে যখন জিনা ব্যভিচার, অবৈধ মাল, অবৈধ জিনিস, যখন মদিনা মক্কার নগরে আগম মুসলমান এমন পাপের রাজ্য যখন গড়ে তুলবে, তখন ইমাম মেহেদীর বয়স তখন 40 হবে। কত বছর? 40 বছর। টাংরায় জুয়ান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই পাপের রাজ্য থেকে উনি পালায়ন করবে, রাতের অন্ধকারে পালায়ন করবে, উনি পালায়া মক্কা দিকে, মদিনার দিকে রওনা দিয়ে দিবে। মদিনার দিকে যখন রওনা দিবে, একদল উলামা একরামের সামনে হাজির হয়ে যাবে, দেখা হয়ে যাবে, সবাই দেখে চিনে ফেলবে। এই যে বলে আমার চিনছেন না, এইরকম সবাই দেখে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলবে কেন, কি বলতে চাও? আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। ইমাম মেহেদী রে? কেন আমরা উলামা একরামের কাছে ওয়াজ শুনছি, যে বিবরণ শুনেছি সব বিবরণ তোমার মধ্যে আছে। তুমি তোমার মাথার, তোমার কপালের মধ্যে এই মুসলমান কোথায় বুড়োটা টানা বুড়ো, এরপরে সিংহ পুরুষের মতো সিনাটা, কানের ভিতরে লম্বা পশম, এরপরে শ্যামলা বর্ণ, মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো। এরপরে তোমার মুসলমান শুনে নাও,
তোমার এই পৃথিবীর মধ্যে তুমি কথা বলতে গেলে বেঁধে যাও, কারণ তুমি ইমাম মেহেদী, তোমারে চিনতে পেরেছি। লোকজন যখন ইমাম মেহেদী বলে দাবি করলেন, তখন সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী কয়, বাইরে তোমরা ভুল করেছ, আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। তখন সঙ্গে সঙ্গে উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আর, হাজা খলিফাতুন ফিল আর। তখন এই আওয়াজটা 3 বার আওয়াজটা আসবে। এই আওয়াজটা মুমিনের কানে যে পৌঁছে যাবে, মুমিনরা বলবে, ইমাম মেহেদী, এইবার বলো তুমি ইমাম মেহেদী না, কেমনে তুমি অস্বীকার করবা? সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী বলবে, হ্যাঁ, আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখছেন নি, নিজের পরিচয় নিজে দেবে না, পরিচয় ঘটায় দিবে আল্লাহ। আর আমাদের দেশের ভণ্ডরা, কেউ ফাতেমার স্বামী হয়, কত বদমাইশ পীর সাহেবরাও আছে, ফাতেমার স্বামী হয়েছে। কত ভণ্ড বলে আমি আখেরি নবী, হযরত আলী সাজছে। আমার দেশে কিছু পেটমোটা মৌলবী বাড়ি হয়েছে, পেটমোটা মৌলবীগুলো ফাতেমার স্বামী বলে দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না, এরা আসতে না ধরে কইবেন, ফাতেমার স্বামী বলে দাবি করছে। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, কারণ আমাদের চারিপাশে এখন শত্রু। মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, মুসলিম মিল্লাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আপনার ঈমান নষ্ট করার জন্য সব মানুষ উৎপেতে বসে আছে। ঈমান যদি একবার চলে যায় সর্বনাশ, ঈমান যদি একবার চলে যায় সব সর্বনাশ হয়ে যাবে। ঈমান গেলে সব শেষ, ঈমান যেন যায় না। আমার বাবারা আমার, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ইয়াজিদ মজুদ নামে একটা প্রাণী আছে, যা বন্দি করে রাখছে বাদশা জুলকারনাইন। তামা 10টা লোহা দিয়া, এইরকম প্রাচীর দিয়া সুন্দর করে তাদেরকে ঘিরে রাখছে, বন্দি করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জোরে বলো মারহাবা। আলহামদুলিল্লাহ যখন বলবেন, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে। এই প্রাচীরের মধ্যে জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন ঘটবে। আগমন ঘটিয়া দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো পান করে ফেলবে, খেয়ে ফেলবে। মানুষের উপরে আক্রমণ করবে। লোকজন দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ও ইমাম মেহেদী, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বিপদের মধ্যে আছি। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আর এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আমার, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশে জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণীটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই প্রাণীগুলো মারা যাবে, এই জমিনের মধ্যে মরে মরে পড়ে থাকবে, এই দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার দৌড়াইয়া দেবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন হাত উঠায় দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে, আসিয়া ওই প্রাণীর গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। এবার যখন দুনিয়ার মধ্যে হাড্ডিগুলো পড়ে থাকবে, আবার দৌড়াইয়া যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন। এই পানি, এই যে হাড্ডি গুটির গন্ধে, পচা গন্ধে আমরা টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দিবে, হাত উঠানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা বৃষ্টি দিবে, যে বৃষ্টি 24টা ঘন্টা নামে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত নদী নালাগুলো পানিতে ভরপুর হয়ে যাবে। এই ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে নিচের দিকে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
এ দুনিয়ার মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে গো, সঙ্গে সঙ্গে পানি আসিয়া সব ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে চলে যাবে রে মুসলমান। এই মুসলমানেরা শান্তিতে বসবাস করতে থাকবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষগুলো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাইয়া এই দুনিয়ার মধ্যে সুন্দর আমল আখলাক করা শুরু করবে। কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হলো কাশ্মীর মুসলমানদের দখলে আসবে রে বাবা। যখন কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলিম মিল্লাত রাজত্ব পালন করবে, মুসলমান ভাই ভাই বিরোধ ভুলিয়া দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করবে। আবার যখন মুসলমানের ভিতরে হিংস প্রবেশ করবে, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদের প্রতি এত ঝুঁকে যাবে, এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, শুধু সবচেয়ে বড় মজার বিষয় হলো ইমাম মেহেদী আসার পর মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আগমনের আগে আগমন ঘটবে খানে দাজ্জালের। এই খানে দাজ্জাল 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এক হাতে তারা জান্নাত, এক হাতে তারা জাহান্নাম। সে খোদা দাবি করবে, মানুষ কি মান হরণ করবে, সামনে যা বলবে তুমি আমারে খোদা মানো, তাহলে তুমি জান্নাতে যাবা, নগদ জান্নাত বিক্রি করে দিবে। যেমন আমার দেশের কিছু মৌলবীরা এখন জান্নাত বেচা কিনা শুরু করছে। মুসলমান শুনে নেন, শুনে নেন, সুন্নি ভাইয়েরা খুব সাবধানে থাকবেন, কারণ এখন জান্নাতের টিকিট হাতে ধরাই দেওয়া শুরু করছে। জোরে বলেন ঠিক কি না? খুব খেয়াল, খানে দাজ্জালের হাতে থাকবে জান্নাত আর জাহান্নাম নিয়ে আসবে। আমি খুদা, এই নাও জান্নাত, এই নাও জাহান্নাম। কথা বোঝেননি রে? খুব সাবধান। এখন আমাদের দেশে দেখতেছি কিছু ভাইরাস টিকিট বেচা শুরু করছে, জান্নাতের টিকিট। কেউ বলে 18 কোটি, এক পাগল আছে কয় 18 কোটি মানুষ একটা করে ভোট দিলে 18 কোটি ভোট, 18 কোটি নামাজ পড়লে যে সব হবে, এই সব তার আমল নাম। কত বড় পাগল ছাগল আল্লাহ ভালো জানে। এই সমস্ত পাগল ছাগলের জন্য ইসলামটার কলঙ্ক হচ্ছে। যেটা বলে ঠিক কিনা? এইগুলো মুসলমান শোনা নাও, কারণ আমি আগেই বলছি বুখারী তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার মনে রাখবেন। এ যুবক, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে, এটা কোরআন ধরায় দিচ্ছে। আর 1500 বছর নবীজি বলে গেছে আগে, কোরআনও বলছে। সুতরাং চোর, বাটপার, গুন্ডা সব ধরতে পারবেন, একদম কোরআন স্পষ্ট বলে দিচ্ছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, খানে দাজ্জাল আসিয়া মানুষের ঈমান হরণ করবে রে। এই মানুষগুলো এমন ভাবে খানে দাজ্জালের পামে পড়ে যাবে, এমন ভাবে তারা মেনে নিবে। এর খানে দাজ্জালের চক্রান্ত থেকে বাঁচার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ দরবারে প্রার্থনা করবে, আমার আল্লাহ দয়া করো, এই আল্লাহ এই জাহিল থেকে বাঁচাও, তোমার আল্লাহ নবীর উম্মতদের বাঁচাও, তোমার বান্দা বান্দীদের বাঁচাও। চোখের পানি ছেড়ে কান্দে। ও মুসলমান শুনে নাও, এমন সময় ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গী হিসেবে পাঠায়া দিবে দুনিয়ার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
ওরে ঈসা নবী আইসা সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ওই আসরের নামাজের ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম হবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুইজন মিলা কালেমার দাওয়াত দেওয়া শুরু করবে, মানুষগুলো ঈমান হরণ করা শুরু করবে। এই মানুষগুলোকে তখন বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালাম তরবারি হাতের মধ্যে নিবে, তরবারি হাতের মধ্যে নিয়া খানে দাজ্জালকে দাবর শুরু করবে। দৌড়ায়া দাবড়ায়া নিয়ে কাবা শরীফের পূর্ব গেটে হাজির হয়ে যাবে। পূর্ব গেটের সামনে যা খানে দাজ্জাল দাঁড়ায়া যাবে, খানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে একটা কোপ মারিয়া দিবে, এক কোপে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবে। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দাঁড়ায়া থাকবে, খানে দাজ্জালের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। ওরে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ কয় ও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল আখির নবীর উম্মত হবে, এটা আমি বানায়া দিলাম। আমি ঈসা আলাইহিস সালামের আখির নবীর উম্মত বানাইলাম। আরে আমি ঈসা আলাইহিস সালামরে এই দুনিয়ার মধ্যে তারে দিয়া চিরশত্রুকে হত্যা করাইলাম, এবার যাও তাড়াতাড়ি তারে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটাবে, ঈসা আলাইহিস সালামের কাফনের পরাবে, দাফন করাবে, জানাজার নামাজ হযরত মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম আদায় করবে। এবার জানাজার নামাজ পড়ায়া রাসূলুল্লাহ যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজিরা আছেন, নবীজির পায়ের গোড়ে বাম পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন আমার ইন্তেকালের পরে ওই কবরের একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালামের দাফন দিয়া ইমাম মেহেদী আলাইহিস সালাম অনেক ভেঙে পড়বে, কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে গো, এই লোভে মানুষের আল্লাহ পাক তিনটা ভূমিকম্প দিবে। প্রথম ভূমিকম্প পূর্বাঞ্চলে দিবে, এই পূর্বাঞ্চলের মানুষগুলো এই ভূমিকম্পর পরে সব দুষ্ট মানুষগুলো মুসলমান, অনেক দুষ্কৃত নাফরমান বান্দা মারা যাবে, ইমানদারেরা আল্লাহ তাদের দয়া করবে। পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প হবে, ইমানদারেরা কিছু থাকবে, বেঈমানগুলো মারা যাবে। মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, ইমানদার মানুষগুলো বেঁচে থাকবে। এগুলোকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন কালেমার দাওয়াত দেওয়া শুরু কর, মানুষের ভিতরে সঞ্চয় ভয় সঞ্চয় হবে, এই মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করবে। এরপরে যখন মুসলমান, শুনে নাও, মুসলমানদের ওই সমস্ত মানুষদের যখন চাহিদা বেড়ে যাবে গো, যখন চাহিদা বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মুসলমান শুনে নাও, এই কালো একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারদের নাক দিয়া ঠান্ডা পানি বাইর হবে, চোখ দিয়া পানি বাইর হবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানদের 8 মুনাফিকদের কাফেরদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, ইমানদারের চোখ আর নাক দিয়ে পানি বাইর হবে। ইমানদারের পানি বাইর হইয়া গুনাহ আল্লাহ মাফ করে নিবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, আর এদের যারা সাহায্যের জন্য হাত বাড়াইবে তারাও ভূমি ধসে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মুসলমান শোনো 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 গো, এই রকম চলতে যখন থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ডাকতে বলবে, পরওয়ারদিগার আলম আমি আর পারছি না। পদ্মা মেঘনা যমুনার মুসলমান শুনে নাও, সপ্ত পানিতে
আবার পানি সব শুকিয়ে যাবে। রব্বুল আলামিন একটা বিশাল, মুসলমান শোনো এইবার আমার বাবারা আমার, শুনে নাও শুনে নাও, নদী নালা পানিগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবার একটা বৃষ্টি দিবে, সেই বৃষ্টিটা 3 দিন থাকবে। 3 দিন 3 রাত পানি নামবে, আকাশ থেকে পানি নামবে। এই পৃথিবীর মধ্যে যত খনি আছে সব খনিগুলো উঠে যাবে। কয়লার খনি, তেলের খনি, মুসলমান সোনা রূপার খনিগুলো, পৃথিবীর মধ্যে ইউরেনিয়ামের খনি, যত খনি আছে এই খনিগুলো বৈজ্ঞানিক ছাড়া উঠে আসবে। কোনো মেশিন লাগবে না, পৃথিবীর মানুষের কোনো অভাব থাকবে না। এই মানুষগুলো ধনীতে ভরপুর হয়ে যাবে, জোরে বলা যাবে না মারহাবা। যখন ইমানদার মানুষ থাকবে আল্লাহর তরফ থেকে এই পদ্মা, মেঘনা, যমুনা, বড় বড় সাগর টাগরে যত যত আপনার খনি আছে সব খনিগুলো উঠে যাবে, একা একা উঠবে, কোনো মেশিন লাগবে না। আপনার দরকার, সোনার দরকার, কয় কেজি নেবেন নিয়ে যান। এখন তো এক ভরির জন্য কত কান্দাকান্দি করতেছেন, তখন যত কয় ভরি লাগবে, 100 ভরি লাগলে 100 ভরি নেবেন, 500 ভরি, যত সোনা রূপা, ইউরিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, জেনে যা আছে সব আল্লাহ দিয়ে দিবে বান্দারে। বান্দাগুলো ভোগ করবে, কর যত পারিস খা। কিন্তু খাওয়া পর, এত কিছু পাওয়া পর যেই নাফার মানে শুরু করে দেবে বান্দা। এত আরামে পাইলে, ওই যে এ আরাম পাইলে, সুখে থাকলে ভূতে খিলে, কিছু একটা মানুষ খায়, সুখে থাকলে ভূতে খিলে। এত আরাম দেওয়া পর, এত ভালো থাকা পর বান্দা আল্লাহর নাফার মানে শুরু করে দিব। তখন আল্লাহর সঙ্গে তাদের যেই অভাব থাকবে না, অভাব না থাকলে কিন্তু যখন ক্ষুধা না লাগে খাওয়ার প্রতি চাহিদা থাকে না, ঠিক কি না? ক্ষুধা না লাগলে কি চাহিদা থাকে? খাবার চাহিদা থাকে না। তো মানুষগুলোর উপরে যখন চাহিদা থাকবে না দুনিয়ার কোনো কিছু, তখন আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে যাবে। আল্লাহর ইবাদত বন্দেগী বুইলা যখন নিজের মন গড়া মতো চলবে গো, রব্বুল আলামিন হুকুম দিবে যে ও জিবরিল, যাও যাও ওর ইমাম মেহেদিকে যা বলে দাও, আর দেরি নাই, কারণ রব্বে কারিম বড় কষ্ট পায়। এই নাফরমান বান্দাদের সাইজ করার জন্যে রব্বুল আলামিন কিন্তু খুব রাগান্বিত হয়ে আছে, তোমাদেরকে সাইজ করবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হুকুম দেয় ইসরাফিলকে, ইসরাফিল শোনো, সিংহা নাও, সিংহার হাতটা ধরো, এবার একটা ফু লাগায় দিবে, দুনিয়াটা থরথর করে কাফন শুরু হয়ে যাবে। সিংহাটা যখন হাতের মধ্যে ধরবে, আমার মুসলমানবাসীরা যখন দিবে ইসরাফিল আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, এই তামাম পৃথিবী থরথর করে কাঁপবে, ভূমি ধসে যাবে, আর বেঈমানগুলো এই ধসের মধ্যে ওই নিচেই নেমে যাবে। ইমানদারেরা অনেকে তাদের বাব্বাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, বন্ধুরে বাঁচানোর জন্য হাত বাড়াবে। যখন ওই বেঈমানদের বাঁচানোর জন্য হাত বাড়াবে, উনিও গজবের মধ্যে লিপ্ত হয়ে যাবে। একমাত্র খাঁটি ইমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, তারা রব্বে কারিমের গোলামি করবে, তারা এইবার যখন দ্বিতীয় একটা ফু দিবে, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংসের নীলা হয়ে যাবে। তৃতীয় ফুটা যখন দিবে রে, পরিপূর্ণ দুনিয়াটা সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ।